বাংলায় শুরু হয়েছে গিয়েছে এসআইআর। ভোটার তালিকায় নিবিড় সংশোধনের জন্য 11টি নথি নির্দিষ্ট করে দিয়েছে কমিশন। এখন প্রশ্ন হলো, এই 11টি নথি আপনার কাছে নেই, তাহলে আপনি কি করবেন? তবে কি আপনি এদেশের নাগরিকই নন? অনেক সময় ভুল নামের বানান, ভুল ঠিকানাও থাকে আধার কার্ডে। ধরুন বিএলও আপনার বাড়িতে এলো, আপনি যদি ওই 11টি নথি না দেখাতে পারেন, তখন কি ভোটার তালিকা থেকে আপনার নাম বাদ চলে যাবে? না, এমনটা মোটেও নয়। এ তো নেগেটিভিটির মধ্যেও আপনার হাতেও রয়েছে অস্ত্র। কি করবেন সে প্রশ্নেরও উত্তর রয়েছে। যেমন প্রশ্ন, আধার কার্ড কি পরিচয়পত্র হিসেবে গ্রহণ করা হবে? উত্তর, হ্যাঁ। আধার কার্ডের বিষয়ে গত 9 সেপ্টেম্বর বিস্তারিত ব্যাখ্যা দিয়েছে নির্বাচন কমিশন। সেই অনুযায়ী পরিচয়পত্র হিসাবে আধার কার্ড গ্রহণ করা হবে। প্রশ্ন, কর্মসূত্রে যারা বাড়ি থাকেন না, তারা এনুমারেশন ফর্ম পূরণ করবেন কিভাবে? উত্তর, প্রথমত অনলাইনে, দ্বিতীয়ত সংশ্লিষ্ট ব্যক্তির বাড়ির কোনো সদস্য এনুমারেশন ফর্মে সই করলে তা গ্রাহ্য করা হবে। ফর্ম পূরণ করে পরিবারের সদস্য জমা দিতে পারবেন। প্রশ্ন, কার বাড়িতে কবে বিএলও যাবেন, তিনি জানবেন কিভাবে? উত্তর, বিএলও সেই আধিকারিক যার কাছে নির্দিষ্ট এলাকার সমস্ত ভোটার সম্পর্কে তথ্য থাকে। তিনি জানেন কে কোথায় থাকেন, কর্মসূত্রে বাইরে থাকেন কিনা। তাই বিএলও কোনো এলাকায় যাওয়ার আগে আগাম সেখানে খবর পাঠিয়ে দেবেন। তারপরেও কেউ বা কোনো পরিবার খবর না পেলেও অসুবিধা নেই। বিএলও একবার নয়, প্রত্যেক এলাকায় প্রয়োজনে 3-4 বার যাবেন। প্রশ্ন, 11টি নথির একটিও না থাকলে কি হবে? উত্তর, 2002 সালে ভোটার তালিকায় নিজের নাম, বাবা মায়ের নাম থাকলে কোনো নথি দিতে হবে না। তাছাড়াও 11টি নথি ব্যতীত নাগরিকত্ব প্রমাণ করার যে কোনো নথি দিলেই তা গ্রাহ্য হবে। সেজন্য ইআরও ডেকে শুনানি করবেন। ওই ব্যক্তির পুরো বক্তব্য শুনবেন। শোনা হবে তিনি কিভাবে নাগরিক, তার যুক্তি কি। এনুমারেশন ফর্ম জমা দেওয়া প্রত্যেকের নামই খসড়া তালিকায় থাকবে। তখন কোনো নথি বাগবে না। কোনো ব্যক্তি নথি না দিয়ে এনুমারেশন ফর্ম নেন, তার নাম খসড়া তালিকাতে থাকবেই। পরে চূড়ান্ত তালিকা তৈরি হওয়ার আগে ওই ব্যক্তিকে ডেকে পাঠানো হবে। তখন 11টি নথির যে কোনো একটি নথি দিয়ে ব্যাখ্যা করতে হবে সেটি তিনি কিভাবে পেয়েছেন। প্রশ্ন, নতুন ভোটার তালিকায় নাম তোলা যাবে? উত্তর, নতুন ভোটার তালিকায় নাম তোলা যাবে না। খসড়া তালিকায় নাম না বেরোনো পর্যন্ত নতুন করে ভোটার তালিকায় নাম তোলা যাবে না। সোমবারে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, ভোটার তালিকা ফ্রিজ করা হয়েছে। খসড়া তালিকা তৈরির পর আবার ভোটার তালিকায় নাম তোলার বিষয়টি দেখা হবে। প্রশ্ন, এসআইআরের সঙ্গে এনআরসির সম্পর্ক রয়েছে? উত্তর, এই বিষয়ে সিইও দফতর থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সিইও জানিয়েছেন এটা রিভিশন প্রক্রিয়া। প্রশ্ন, অনাথদের কি হবে? উত্তর, যাদের বাবা মা নেই তাদের ক্ষেত্রে কমিশনের নির্দিষ্ট নিয়ম রয়েছে। এনুমারেশন ফর্ম পূরণ করলেই পরে সেটা দেখে নেওয়া হবে। প্রশ্ন, রাজনীতিকদের বক্তব্য শুনে অনেকে আতঙ্কিত। উত্তর, সিইওর কথায় অযথা আতঙ্কিত হওয়ার কারণ নেই। এসআইআর বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন সরকারি কাজ। এর আগেও 8-10 বার হয়েছে। ভয়ের কোনো প্রশ্নই নেই। জাতীয় নির্বাচন কমিশন ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া ঘোষণার পর মঙ্গলবার সর্বদল বৈঠক হয় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের দপ্তরে। আর রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন ঘিরে কার্যত এক সুরে নির্বাচন কমিশনের কাছে প্রশ্ন তোলে তৃণমূল, সিপিএম এবং কংগ্রেস। 2002 সালের ভোটার তালিকাকেই কেন একমাত্র মান্যতা দেওয়া হচ্ছে প্রশ্ন তোলা হয়েছে তা নিয়েও। 2002 সালের পরে হওয়া নির্বাচনগুলিতে থাকা ভোটার তালিকাকেও মান্যতা দিতে হবে কমিশনকে। ওই দিন সব কিছু শুনে সিইও জানান তিনি এখানে পোস্ট অফিসের ভূমিকায় রয়েছেন। শুধুমাত্র রাজনৈতিক দলগুলি নয়, সিইও নিয়ে অনেক প্রশ্ন রয়েছে সাধারণ মানুষের মনেও। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।